কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে যেখানে দক্ষ জনশক্তি তৈরি করার কথা, সেখানে হচ্ছে তার উল্টোটা। নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় অদক্ষ প্রশিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রংপুরের পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। টিটিসিতে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ৩ সাংবাদিকের উপর হামলা হয়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকের উপর হামলার ঘটনায় একাধিক নিউজ প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো। সরকারি প্রতিষ্ঠানের সংবাদ তথ্য সংগ্রহের হামলার ঘটনায় জনমনের কৌতূহল উঠেছে। কে এই ব্যক্তি? আসুন অনুসন্ধানে জেনে নেই। পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকেই তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম, দুর্নীতির, অব্যবস্থাপনার অভিযোগ। পূর্বের কর্মস্থল রংপুরের গঙ্গাচড়া টিডিসিতে থাকলেন সময়ে বিদেশগামী কর্মীদের ৩ দিনের প্রশিক্ষণের অনিয়মের অভিযোগে অধ্যক্ষের নামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় মামলাও চলমান রয়েছে। এসব অপকর্ম ঢাকতে প্রায় পূর্বে কর্মস্থলে যান এই অধ্যক্ষ। সরেজমিনে সেসব অনিয়ম দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় পূর্বের কর্মস্থলে গিয়ে 2023 সালের নানা ব্যয়ের ভুয়া বিল ভাউচার প্রস্তুত করছেন অধ্যক্ষ মহিবুল ইসলাম। এই বিল ভাউচারটা আচ্ছা, আপনি আরেকটু বিষয় ওখানে কেন থাকবে আমি বুঝি না। আপনি বুঝেন না আমার? না না না, আপনি নিয়ে যেতে পারেন কিন্তু অফিস কপিতে রাখতে পারেন। এখানে একটা কপি আপনি তো কিছুক্ষণ আগে বলছেন। অফিস কপি না, আপনি কিছুক্ষণ আগে বলছেন অফিস কপি না। আর শুনেন, আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছেন আর বেশি ইয়া করার কথা আপনি বলছেন যে আছে এখানে। দাঁড়ানো কথা না না, এখানে উনি আমাকে স্টিল বলছেন। ওখানেই বলছেন। আমি বললাম যে এই লেখাটা ইনি যখন এটা সিগনেচার করেছে স্যার, এটা যে আপনি নিলেন কেন জানি, এটা তো এখানে থাকবে। কিন্তু এখানে একটা আছে, এটা আমার কাছে থাকবে। তাহলে আমি যদি এই ডেটে এই 9/11/23 এই টাকাটা দিছে, 10/11 এইটা দিছে, এটা বিল আকারে আসে না, আন্দাজি টাকা আসছে লিখে দিছে হয়ে গেল। অবশ্যই সরকারি টাকা অত সোজা অবশ্যই আসছে। এটা ফয়সালা হওয়ার পরে সেখানেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুতই টিডিসি ত্যাগ করেন এবং স্বীকার করেন তার নামে একটি মামলা চলমান রয়েছে। কি সেটা কি ধরনের? আমার বিরুদ্ধে আছে গঙ্গাচড়া, হাতিবান্ধ আছে, বগুড়া টিটি। মানে কি মামলাটা ছিল মূলত? কত সালে এটা? মানে কি ধরনের, এটা কি বিষয় নিয়ে? এটা হচ্ছে তোমার হচ্ছে ওই বিদেশগামীদের ট্রেনিং সংক্রান্ত বিষয়ে। জনবল পাঠানোর একটা, হ্যাঁ, ওরা ট্রেনিং করে, 3 দিন ট্রেনিং করে না, সেটা করেনি। তারপরে অনেকে হয়তো অনেকে হয়তো কম ছিল হয়তো। এই বিষয়ে অধ্যক্ষের সাথে কথা হলে বলেন, সমস্যা সমাধানের জন্যই গিয়েছিলাম, তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তিনি। না, আমি আর কোনো কথা বলবো না। একটু না না, আমি সরি, আমি সরি। এবার আসি অন্যদিকে। নাসরিন পান্না, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে অধ্যক্ষের কথায় নয়, নাসরিন পান্না নিজেই প্রতিষ্ঠানটির দেখভাল করে থাকেন। অভিযোগ রয়েছে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে সময়ে অসময়ে প্রতিষ্ঠানটির মোটর ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে থাকেন তার স্ত্রী নাসরিন পান্না। না, এটা আসলে ব্যক্তিগত কাজ বললে কেমন হয়, যেটা অনুমতি করবে সেই অনুমতি অনুযায়ী আমাদের চলতে হয়। হ্যাঁ, প্রশিক্ষণ কেন্দ্রে বহিরাগতদের নিয়ে গান আড্ডাও মেতে থাকেন অধ্যক্ষের স্ত্রী, অথচ এসবের কথা নিয়মে নেই সরকারি প্রতিষ্ঠানে। তবে এ বিষয়ের সত্যতা স্বীকারও করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মহিবুল ইসলাম। তখন আমাদের স্টাফেরা এরাই সবাই মিলে বাসাতে ওই ম্যাট্রিক্স দিয়ে স্টেজ বানিয়ে ওই আমরা ওই ঘরের মধ্যে ছোট্ট আসরে আমি নিজেও গান গাইছি, আমার ভাইফ গান গাইছে, তারপরে ওরা যারা ছিল এইটুকু 1-1.5 ঘন্টার একটা প্রোগ্রাম। স্ত্রীর নেতৃত্বে প্রশিক্ষকদের সমন্বয়ে গড়ে তুলেছেন বিশাল এক বাহিনী। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির পিয়ন নয়ন নিয়মিতই মাদক সেবনও করে থাকেন। প্রশিক্ষণ কেন্দ্রটিতে মোট 5টি ট্রেড চালু রয়েছে। সেখানে বিভিন্ন ট্রেডে যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশিক্ষণ নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মহিবুল ইসলামের বিরুদ্ধে। এসব বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ভেঙে পড়েছে প্রশিক্ষণ ব্যবস্থা।
এবার আসি অন্যদিকে। শাহনাজ পারভীন পান্না পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলামের স্ত্রী। অভিযোগ রয়েছে অধ্যক্ষের কথায় নয়, স্ত্রী শাহনাজ পারভীন পান্না নিজেই প্রতিষ্ঠানটির দেখভাল করে থাকেন।